আজ সিপিআইএমের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশিত হবে। আমরা দেখেছি যে সিপিআইএম ১৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। অপরদিকে আসন সমঝোতার যে রফা তা বজায় রেখে কংগ্রেস সেই ১৭টি আসন বাদে ৮টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মহাজোটের সাথে আরও একটি দল আইএসএফ যুক্ত ছিল, সেও ৮টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, কিন্তু সে এমন দুটি আসনে প্রার্থী দিয়েছে যে দুটি আসনের মধ্যে একটিতে বাম, একটিতে কংগ্রেস প্রার্থী দিয়ে রেখেছিল। তাই মহাজোটের দিকে সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে প্রার্থী তালিকায় কোনো জটিলতা নেই, কিন্তু আইএসএফের সাথে প্রার্থী তালিকায় কিছুটা জটিলতা রয়েছে। যেখানে আইএসএফের তরফ থেকে দাবি করা হয়েছে ডায়মন্ড হারবার নিয়ে যদি তাদের সাথে আলোচনা করা হয় তবেই তারা মহাজোটের সঙ্গে আরও বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করবে, কেননা ডায়মন্ড হারবার নিয়ে তাদের একটি প্রেস্টিজের লড়াই রয়েছে। ইতিপূর্বেই ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য নওশাদ সিদ্দিকী দাবি করে রেখেছিল এবং সেখান থেকে তাকে প্রার্থী দিলে সে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হিসাবে লড়াই করবে। সেই জায়গায় যদি ডায়মন্ড হারবার থেকে সে যদি প্রার্থী না পায় তাহলে প্রেস্টিজের লড়াইয়ে সে হেরে যাবে, তাই তাকে ডায়মন্ড হারবার দিতে হবে। অপরদিকে কংগ্রেস এবং সিপিআইএমের মধ্যে যে প্রার্থীর তালিকার রফা হয়েছে তাতে তাদের মধ্যে জোটের পথে বিস্তর খোলা রয়েছে। আজ সিপিআইএমের তরফ থেকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, যেখানে জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের যে 3টি লোকসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে 2টি কেন্দ্রেই কংগ্রেস প্রার্থী দিয়েছে। অপর আরও একটি কেন্দ্র হলো মুর্শিদাবাদ কেন্দ্র। এই কেন্দ্রটিতে আগামী লোকসভা নির্বাচনে সিপিআইএমের তরফ থেকে মোহাম্মদ সেলিমকে প্রার্থী করা হতে পারে বলে জানা যাচ্ছে। একদিকে আইএসএফের সঙ্গে প্রার্থী তালিকার রফা করতে গিয়ে ডায়মন্ড হারবার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, যেটা পেলে নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ এই মহাজোটের সঙ্গে অংশগ্রহণ করবে। অপরদিকে মুর্শিদাবাদের 3টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র পাচ্ছে সিপিআইএম এবং তাতে প্রার্থী হতে চলেছেন মোহাম্মদ সেলিম। আর প্রার্থী ঘোষণা হওয়ার পরপরই তিনি মুর্শিদাবাদের এই কেন্দ্রে আজ রাত্রে উপস্থিত হবে বলে জানা যাচ্ছে।